হ্যাঁ বল। আরে কই তোরা? আর কতক্ষণ লাগবে তোদের? না না আসছি। তাড়াতাড়ি আয়। প্রথম তোমাকে তারপর আশিস কিনে আসছি। তুই ওর উপর চলে যা। সব ঠিক আছে? কিছু বুঝতে পারিনি তো? না না আমি কিছু বলিনি। ঠিক আছে, তাড়াতাড়ি চলে আয়। আচ্ছা ওকে। হ্যালো। হ্যালো, তুই কই? আসছি, রাস্তা জ্যাম না। আচ্ছা ঠিক আছে, জলদি আয়। ঠিক আছে। আমি কিন্তু দেখেছি। আপনি সকালবেলা এটা জাস্ট ফার্স্ট ওয়ান। বিশ্বাস করো। ওটা গাড়ি তো দেরি হয়ে যাচ্ছে। ওটা কি ব্যাপার, এদিকে কোথায় যাচ্ছ? শিপ্রি আর রুবু আমাদের জন্য ওয়েট করছে, ওদেরকে নিয়ে একটা জায়গায় যাবো। আমি তো কিছু জানি না এই ব্যাপারে। তুমি না তোমার মামার বাসায় যাবে? তোমার মামা তো বোন রাগ করবে। প্লিজ, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। নাফিস প্লিজ আমাকে তাড়াতাড়ি বাসায় নামাবে। আচ্ছা ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে চলো, নাফিস তোমাকে নামিয়ে দেবে। আমি যাবো না, তোমরা নিজেদের মজা করো। হ্যাঁ, তুমি রাগ করছো কেন? চলোই না। বললাম না, আমি কিন্তু এবার গাড়ি থেকে নেমে যাবো। এত করে বলছো যখন চলো না। হ্যাঁ চলো। এখানে কেন? হ্যাঁ এখানে কেন? ওই যে দুবার আসছিস তো ওয়েট করছো আমাদের। আসিস হ্যাঁ। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Toma. Happy birthday dear Toma. Happy birthday to you. তোদের মনে ছিল? মারিস ছোট তোর বার্থডে মারবি কেন আমাকে? থ্যাংক ইউ কাটবো। হ্যাঁ কিন্তু Okay. আগে বল কি ধরাটা খেলি। আমি অবশ্য আগে একটু টাচ করতে পেরেছি। একদম বাজে বকবি না, তুই কিছুই বুঝতে পারিসনি। ঠিকই বুঝতে পারিনি। আসলে তোরা আমাকে ছাড়া মজা করবি শুনে আমার যা রাগ হচ্ছিল না, সকাল থেকে কেউ তোরা ফোনও দিসনি আমাকে, একটু উইশ করিসনি। আমি নাফিসকে যা ফোন দিলাম তাও কিছুই বলা। নাফিস থেকে লিফট তো ঠিকই দিবি, নাফিস লিফট না দিলে বুঝি ভালো লাগে না। ও আমাদের আশিস বাবু কি করলেন এতক্ষণ গাড়িতে? আর ওই তো রাজি করালো এতক্ষণ। তাই এই কি কাট কিরে তুই চুপ কেন?
আমি কিছু একটা বলে গেছি রে, সত্যি। কিরে পুরনো সে রোগে ধরেছে? নতুন গার্লফ্রেন্ড হয়েছে নাকি? নতুন? এটা তো 2-3 মাস পুরনো ঘটনা। স্টুপিডটা আমাদের কিছুই বলেনি। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, মনে পড়লে বলিস। বাবা হ্যাঁ বাবা, কিরে সারপ্রাইজ কেমন হলো? তার মানে তুমিও জানতে? ওরা মানা করলো তোকে বলতে, তাই সকালে তোকে মিথ্যে বলতে হলো। কেমন লাগছে? ওর নাম জানি কিছু না তো। খুব ভালো লেগেছে। লাস্ট আমি প্রথমে অনেক রাগ করেছিলাম, সকাল থেকে ওরা কেউ আমাকে উইশ করে না। যাই হোক, এখন কোথায় তোরা? খুব হইচই শুনছি যে। হ্যাঁ, ওরা আমাকে মিথ্যা বলে খেতে নিয়ে এসেছে। যেটা হয় যে আশিস আছে ওখানে? আমরা তো আগে হ্যাঁ, ফাইনালাইজ করে দেবো? জাদু সেই গার্লফ্রেন্ড। আশিসকে একটু ফোনটা দে। আচ্ছা সালামালাইকুম আঙ্কেল, কেমন আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো। তা তোমার বাইরে যাবার কতদূর কি হলো? আঙ্কেল এখনও তো ফাইনাল অ্যাপ্রুভাল চিঠি পাইনি, পেলে আমি আপনাকে জানাবো। ঠিক আছে ঠিক আছে, তো আমাকে দাও। জি আঙ্কেল, সালাম আলাইকুম। বাবা। ঠিক আছে, তোরা আনন্দ কর, কাল কথা হবে। ওকে, খোলা। ইয়েস, মনে পড়ছে। নিতুকে নিয়ে আমার বাইরে খেতে যাওয়ার কথা আজকে। তুই বাট এইখানে কি করিস? তুই যা। আমি যদি এখন যাই, সে আমাকে কচু কাটা করবে। তুই একটা ফোন কর ওকে। আমি কি ফোন করবো? আসবে তুই ফোন করে জাস্ট ওকে বল যে আমার টাইফয়েড হয়ে গেছে। হোয়াট? টাইফয়েড মানে ইম্পসিবল। না 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 না, দোস্ত তুই জাস্ট আমাকে এই ফেভারটুকু কর। নো ওয়ে নো ওয়ে। আরে দেখ নিতুই হয়তো ভুলে গেছে। নিশ্চয়ই এতক্ষণ তোকে ফোন করতো যদি মনে থাকতো। আসলে কিন্তু তুই এটা কাজ কর, তুই ফোন কর। করবো? হ্যাঁ, কর বেস্ট অফ লাক। সত্যি? তোরা বলছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যালো হ্যালো নিতু, কি হলো? ফোনটা কেটে দিল। Thank you. Thanks all of you. Thank you very much. So much. তাহলে কে কাকে নামাচ্ছে? তোমাকে নাফিস নামাবে, তুই আমাদের দুজনকে নামিয়ে দিস। ডান। ঠিক আছে, দেখা হবে কালকে। বাই, গুড নাইট। Good night. বাই, গুড নাইট। কি আসিস? তোর স্কলারশিপ ব্যাপারে তো কিছু বললি না। না হলো আর কই, ফাইনাল অ্যাপ্রুভাল তো এখনো পাইনি। ফাইনাল অ্যাপ্রুভাল? আর ওটা জাস্ট ফর্মালিটিস। এই শেষ সময় এসে কি তোকে ওরা না বলবে নাকি? বলতেও পারে। শিপ্রু তুই বুঝিস না কেন? খবরটা স্পেশাল একজনকে দেওয়ার জন্য অপেক্ষা করছিল, তাই না আশিস? আচ্ছা আজে বাজে বকিস না তো, খালি বকর বকর। ওকে ওকে, আমি মুখ বন্ধ করলাম।
তোর এই লুকোচুর ব্যাপারটা সত্যি ফ্রেন্ড হিসাবে অ্যাটলিস্ট আমার কাছে ভালো লাগে না, একেবারেই ভালো লাগে না। ও, তোর নাকি মোবাইল ছিনতে হয়েছিল? পরশু রাতে। তোকে কিছু করেনি তো? না, জাস্ট চাকু দেখে মোবাইলটা নিয়ে গেছে। তো এখন নতুন নিয়েছিস? তো দেখি। দেখা বেটা। এই যে। ওয়াও, জোস তো সেটটা দেখছিস? জোশ। কত নিল? জানি না, নাফিস দিয়েছে। বুঝলি রুবা, এটাই হচ্ছে ব্যাপার। স্পেশাল কোনো কিছু মানেই সেটা আশিসের জন্য। আমাদের বন্ধু থেকেও সে নেই। নাফিসের কাছে আমরা স্পেশাল কিছুই না, জাস্ট ফ্রেন্ড, বুঝছিস? সবার যদি নাফিসের মতো বন্ধু থাকতো তাহলে সবাই এরকম না গেছে। আমার জন্য তোমাকে এই গান শুনতে হবে না। তোমার জন্য শুনছি কে বললো? আমার ভালো লাগছে শুনতে। আমাকে সারপ্রাইজ দেওয়ার আইডিয়াটা নিশ্চয়ই তোমার। না মানে আইডিয়া ছিল আমার, কিন্তু প্ল্যান করছি সবাই মিলে। ইদানিং তুমি আমাকে এড়িয়ে চলছো কেন বলো তো? আমি এড়িয়ে চলছি? আমি তোমাকে এড়িয়ে চলে কি তোমাকে নামিয়ে দিতাম? সেটা তো রুবা বললো বলে। কেন? দুবার না বলে আমি তোমাকে নামিয়ে দিই না কখনো? সব অদ্ভুত কথাবার্তা বলো না। বল। আরে তুই ঘুমাচ্ছিস নাকি? ওট 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 ওট, টিভি ছাড়, কলেজে গন্ডগোল হচ্ছে। তাই নাকি? কেন? আর কি, স্টুডেন্টরা মারামারি করছে। ও ভালো হয়েছে তুই ক্লাসে যাসনি। আচ্ছা ইয়ে, তুই তো আমাকে ফোন দিয়েছিলি। না কেন, আর ওর কোনো প্রবলেম হলে ও আমাকে ফোন দিত। আচ্ছা তুই তুই এক কাজ কর, তুই ডাক, আমি দেখছি। হ্যালো, কি ব্যাপার নাফিস? আমি এতবার ফোন দিচ্ছি, তুমি ফোন রিসিভ করো না কেন? আরে ঘুম থেকে উঠতে পারিনি আমি। তুমি ঠিক আছো? আমি আমি তো একটা ক্লাসরুমে বসে আছি, গন্ডগোল শেষ হলে আমি বের হব। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে নিতে আসছি। আরে না না, আসার দরকার নেই, পরে ঝামেলায় পড়বো। আর এখানে পুলিশ খুব ধরপাকড় করছে। আরে কিচ্ছু হবে না বাবা, আমি আসছি। নাফিস, আমি বলছি তো দরকার নেই। আচ্ছা আমি একটু দেখি কি করতে পারি। হ্যাঁ হ্যালো নাফিস,
আশিস তুই কই? এই তো আমি হোস্টেল থেকে বেরোলাম। আচ্ছা শোন, তো আমার ক্লাসরুমে বসে আছে, তুই দেখ একটু বের করতে পারিস কিনা। তুই কি করে জানলি? ও ফোন করেছিল? না বাবা, আমি ফোন করেছি গন্ডগোলের খবর পেয়ে। আচ্ছা শোন, তুই একটু দেখ বের করে আনতে পারিস কিনা, আর সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, দেখছি আমি। শেষ তুমি এখানে? চলো তাড়াতাড়ি চলো, যাওয়া যাবে? দেখি পেছন দিকটা বোধহয় ঠান্ডা আছে, চলো। কাকে এসএমএস করছো? নাফিসকে, বেচারা টেনশন করবে। তুমি ওকে না করে আমাকে কিন্তু ফোন করলেই পারতে, আমি তো হোস্টেলে ছিলাম। আমি করিনি তো, ও করেছিল, তারপর ওই তো তোমাকে ইনফর্ম করলো। ও তমাম, আমার স্কলারশিপটা মনে হয় হয়ে যাবে। কাল রাতে তো তাই শুনলাম। বিশ্বাস করো, সবার আগে আমি তোমাকে জানাতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা হঠাৎ জিজ্ঞেস করে বসায় মিথ্যে বলতে পারিনি। তোমার রাগ হওয়াটাই স্বাভাবিক। আমি মোটেও রাগ হওনি? হইনি। তোমার এই ইনোসেন্ট কথাবার্তা আমার খুব ভালো লাগে। এই যে বাবার সামনে মিথ্যা বলতে পারবে না বলে সব সত্যি কথা বলে ফেললে। তোমার এই অনেস্টির জন্য তুমি একদিন অনেক দূর এগিয়ে যাবে। সত্যি বলছো? সত্যি বলছি। তা তুমি কবে যাবে? চিঠি পাওয়ার সপ্তাহখানেকের মধ্যে। তাহলে তো কিছু প্ল্যান করা উচিত। চল কক্সবাজার যাই। গুড আইডিয়া। না না, আমাকে যেতে দেবে না। কেন? আমরা আঙ্কেলের সাথে কথা বলবো, দরকার হলে যাবার আগে আঙ্কেলের সাথে দেখা করে যাব। আর না তবু, তার চেয়ে এক কাজ কর, চল আমরা যমুনা ব্রিজে যাই। সকালে যাবো, রাতে চলে আসবো। তমা, তুই এত বোরিং হলে কবে থেকে রে? শোন, আমাদের মতো মেয়েদের ইচ্ছা থাকলেও বোরিং হতে হয়। যখন ইচ্ছা যেখানে ইচ্ছা চলে যাওয়া যায় না। তুই কি আমাকে খোঁচা দিচ্ছিস? না মানে সত্যি কথা বললাম। আরে এখন এসব কেউ পাত্তা দেয় না। উপরে উপরে কেউ পাত্তা দেয় না, কিন্তু ভিতরে ভিতরে অনেক বাধা। নট পসিবল। এই নাফিস, বল না তোমাকে, তুই বললেও নিশ্চয়ই রাজি হবে। রুবা কিন্তু ঠিক বলেছে, আশিস চলে যাওয়ার পর কিন্তু আমরা একসঙ্গে হতে পারবো না। আর আঙ্কেলকে না হয় আশিস রাজি করাবে। আমি আচ্ছা ঠিক আছে, আমি আঙ্কেলকে বলবো। আচ্ছা আশিস, তুই তো বিদেশে আমাদের ভুলে যাবি রে। ওখানে এত সুন্দর সুন্দর মেম থাকবে, আমাদের কথা মনে পড়বে তোর? এই সেগুলো দেখ না, আশিসের চেহারাটা একটা লাল হয়ে গেছে। তমা, তোকে খিদে পেয়েছে? না, পেনটা বলবো অসুবিধা নেই।
ছেড়ে দিলাম। বল না কেন কিছু। শিবলু আসতে। আজ আমাকে সিরিয়াসলি আবার ছাড়লাম না। আমরা কি সত্যি আর কখনো এভাবে একসাথে সানসেট দেখব না? তুই তো দেখি ইমোশনাল হয়ে গেলি। শোন, জীবনে সবকিছু একবারই হয়। তোর যখন যেটা খুব দরকার, তুই খুব চাস, তখনই সেটা চেয়ে নিবি, নইলে পরে পস্তাতে হবে, বুঝলি? কিরে শিপলু, হ্যাঁ বিচে দেখলাম একটা সুন্দর মেয়ের দিকে বারবার তাকাচ্ছিস, চিনিস নাকি? না, আমি তো তার দিকে তাকাইনি। আমি আবার কখন তাকালাম? ও তাই? আমি তো দেখলাম ভাই। আচ্ছা তোর নাকি রিতু না রিতু কি যেন কার সঙ্গে কি? ও নিতু। নিতু আমার শুধু মানে একজন ভালো বন্ধু, নাথিং স্পেশাল। ও আচ্ছা আচ্ছা, ল্যাং দিয়েছে বুঝি। রুবা, ওর পিছে না লাগলে তোর পেটের ভাত হজম হয় না। রাইট বন্ধু, রাইট। কি রাশিস? কি চুপ করে আছিস কেন? কি হয়েছে? না, ভাবছিলাম আমি চলে যাওয়ার পর তোর আবার এখানে আসবি, অনেক মজা করবি, আমাকে মিস করবি না? সূর্য মিস করবো না কেন? আরে আজও কি বলছিস এসব কথা? শোন, তোর উপলক্ষে কিন্তু এখানে আসা, আর তুই যদি মন খারাপ করে বসে থাকিস তাহলে তো হবে না। কি তোমার কিছু বলো? একদম মন খারাপ করা চলবে না। আমরা এখানে এতটা মজা করব, এতটা মজা করব, যেটা আমাদের সারা জীবন মনে থাকবে। ওকে? Yes man, that's the spirit. ইয়েস। হ্যাঁ আবু, কিরে, কোথায় তুই? কক্সবাজারে ওখানে কি? বেড়াতে এসছি। সঙ্গে কে? শিপলু, আশিস, এরা। বলো কি বলবে? তোকে বাসায় পাচ্ছি না, বাসায় কেউ বলতেও পারছি না তুই কোথায়।
কি ব্যাপার বলতো? তোকে কতবার বললাম আমার সাথে ফ্যাক্টরিতে চল, সবার সাথে পরিচিত হবি। আমার পর তো তোকে এইসব দেখাশোনা করতে হবে নাকি? আর কিছু বলবে? আরো কিছু বলবো মানে? এতক্ষণ যা বললাম তোমার কানে যায়নি? বেশি আদর পেয়ে পেয়ে একেবারে বেয়াদব হয়ে গেছিস না? হ্যাঁ, অনেক আদর পেয়েছি না তোমার কাছ থেকে। শোন, তুই কালই ঢাকায় ফিরবি, আমি পরশু সিঙ্গাপুরে যাচ্ছি। যাবার আগে তোর সাথে আমি ডিটেলে কিছু কথা বলতে চাই। আব্বু আমি না লাঞ্চ করছিলাম, তোর সঙ্গে পরে কথা বলবো, ঠিক আছে? ওকে, বাই। নাফিস, আঙ্কেল ভালো আছে তো? হ্যাঁ, বেশ ভালো আছে, বেশ ভালো। পরশুদিন সিঙ্গাপুর যাচ্ছে, যাবার আগে আমার সঙ্গে মিটিং করতে চায়। আচ্ছা কি করছো তুমি? তুমি ওদের ছবি তুলো না, আমার ছবি তুলছো কেন? ওদের তুললাম তো, এখন তোমারটা তুলি। তোর গা পুড়ে যাবে মা, তোর গা পুড়ে যাবে। সামনে তুই মডেলিং করতে পারবি না। মা বিরক্ত করো না তো, তুই যাস না মা, যাস না। আশ্চর্য, কক্সবাজারে এসে পানিতে নামবো না? তোর গা পুড়ে যাবে। দাঁড়া শিউলি, দাঁড়া মা, দাঁড়া। শিউলি যাস না, যাস না শিউলি। দাঁড়া শিউলি, দাঁড়া মা, দাঁড়া। শিউলি যাস না, যাস না। থ্যাঙ্কস। রিয়েলি রিয়েলি হ্যাপি ফর আশিস। তুমি দেখেছো ও জীবনে যাই করেছে নিজের চেষ্টায় করেছে, কারো হেল্প নেয়নি, সাপোর্ট নেয়নি। ঠিকই বলেছো, আসলে ট্যালেন্ট থাকলে কখনো কাউকে আটকে রাখা সম্ভব না। যেমন তুমি কখনো নিজেকে পরীক্ষা করে দেখেছো? আমি কি পরীক্ষা করব? আর আমার ওসব পিএইচডি টিএইচডি ওসব ভালো লাগে না, যেমন হচ্ছে ভালো আছে। তাই ভালো আছো? যে কি আজব আজব কথা বলছে, আজব তো। আচ্ছা, আশিস চলে যাওয়ার পর আমরা সবাই কি ঠিক এরকম থাকবো? কেন, আমাদের কি হবে? না, এটাই তো শুরু। আশিস কবে ফিরবে, আদৌ ফিরবে কিনা, রুবার কি হবে, আর শিপ্রর কথা না হয় বাদ দিলাম, তুমি তোমার ক্যারিয়ার নিয়ে বিজি হয়ে যাবে। আর তুমি? আমি ভাগ্য যেদিকে নিয়ে যায়। আচ্ছা, আমাদের যখন বিয়ে হবে তখন আমাদের ওয়াইফ হাজবেন্ড এদের মধ্যে কি বন্ধুত্ব হবে? হঠাৎ বিয়ের কথা? না, এমনি বলছি।
আচ্ছা ধরো তুমি এমন একটা ছেলে বিয়ে করে নিয়ে আসলে যাকে আমরা সহ্যই করতে পারলাম না, তখন? কি বলছো এসব? আচ্ছা এমনও তো হতে পারে যে তুমি খুব টিপিক্যাল সুন্দরী বোকা টাইপের একটা মেয়ে বিয়ে করে আনলে। হ্যাঁ, আমার বউকে তো সুন্দর হতেই হবে, আর আমি চাই আমাকে সবাই হিংসে করুক। তাই? সংসার জীবনের কথা ভেবেছো? আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তখন থেকে কি সব উদ্ভট কথা বলে যাচ্ছ? না, আমি কিন্তু সিরিয়াসলি বলছি। আমরা তো আসলে কেউ ভবিষ্যতের কথা জানি না। এই যেমন ধরো তোমার কেমন ছেলের সঙ্গে বিয়ে হবে, তোমার কয়টা ছেলে মেয়ে হবে। নাফিস, রেগে যাওয়ার মতো কিছু বলছি? জানো আমার না ঈশান নামটা খুব পছন্দ। এর মধ্যে তুমি নামও ঠিক করে ফেলেছো? হ্যাঁ, আমার মা আমার নাম ঈশান রাখতে চেয়েছিলেন, বাবা রাজি হননি। ঈশান খুব সুন্দর। মাকে খুব মিস করি। হ্যালো, এই তো আসছি রাখ। চলো চলে এসছে সবাই। ভাই চাবিটা রাখ, চলে। দোস্ত তুই যা, আমি তো আসছি। আবার কি হলো? তুই যা না, আমি আসছি তো। ঠিক আছে থাক। মা তুমি যাই বলো না কেন আমি যাবই, যতই না করো। তুই বুঝতে পারছিস না কেন? Any problem, aunty? না বাবা, তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব ভাবতেই পারছি না। ছি আন্টি, ও কথা বলে বারবার লজ্জা দিবেন না। আপনারা কি কোথাও যেতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, রাতের বেলা বিচ দেখতে চাই। তাহলে চলুন আমার সাথে। না, আসলে এখানে আসার পর থেকে ওর বাবার সাথে একদম কথা হয় নাই বাবা। পরে দেখা হবে, আজকে চলো। আন্টি তাহলে আমার মোবাইল থেকে ট্রাই করুন। না না বাবা, ঠিক আছে, রুমে গিয়েই করো। আন্টি প্লিজ, কোনো কিছু দরকার হলে আমাকে বলবেন। ধন্যবাদ। এখন কোথায় যাচ্ছেন? এই তো কিছু না, বিচে কিছুক্ষণ ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব আর থাকবো বেশ কিছুক্ষণ। নাফিস, তোর এটাকে সানগ্লাস না মুনগ্লাস? বলতে হবে তো। সানগ্লাস রে, তাহলে রাতে বলে রেগে উঠতেছিস কেন? ওই চাঁদের আলো মাঝে মাঝে অসহ্য লাগে তাই করে আছি, নিয়ে আসছি। আচ্ছা মহেশখালী যাবি নাকি? টাইম হবে তোর? পোকা রুমে। কিরে এই তুই খুশি কেন? আমি খুশি? কই না তো। হাসির কি হইলো এখানে? আচ্ছা যাই হোক, তোদের প্ল্যান কি? তোমা গান শোনাতে পারে। গ্রেট আইডিয়া। হোয়াট? এক্সকিউজ মি, আমি গাইতে পারি না, নাচতে পারি। হ্যাঁ, নাচো এবং নাচাও। মানে একটা গিটার থাকলে জোশ হতো না রে? আচ্ছা, আমাদের ফ্রেন্ড সার্কেলে আসলে কেউ গান জানে না। কি অদ্ভুত, প্রত্যেক ফ্রেন্ড সার্কেলে অন্তত একজন গিটার বাজিয়ে গান করে। তোরা না শুনলেও আমি কিন্তু তোমার গান শুনেছি। তাই? কোথায়? নির্জনে? রুবা, তোর ফাজলামি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। হাই। হাই, এত দেরি হলো কেন? উফ, মাকে ফাঁকি দিয়ে আসা যে কি ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমার বন্ধুদের সাথে পরিচয় করে দিই। এ হচ্ছে নাফিস, এ হচ্ছে তমা, এ হচ্ছে রুবা, আর ও হচ্ছে আশিস। আর ও হচ্ছে শিউলি, মার সাথে কক্সবাজারে বেড়াতে এসে। তো মার সঙ্গে এসে তোর সঙ্গে কি করছে? কিছু বললি নাকি তুই? না,
আচ্ছা শিউলি, চলো আমরা একটু হেঁটে আসি। চলো প্লিজ। দোস্ত তোরা একটু বয়, আমরা একটু হেঁটে আসছি। হ্যাঁ, ওকে। শিপলুটা পারেও। দূর, ওর কথা বাদ দে। কি রে আছিস, তোর যাওয়ার দিন তার কি হলো? কনফার্মেশন তো এখনো পেলাম না। তুই এইটা নিয়ে এত চিন্তা করছিস? না, তাছাড়া প্লেনের টিকিটও জোগাড় করতে হবে। ওরা বলেছে লন্ডন যাওয়ার পরেই পুরো টাকাটা ফেরত দেবে। এখন এত টাকা হুট করে কোথায় পাই? কেন, নাফিস থেকে নে। কি রে নাফিস? না না, ওর কাছ থেকে নেবো না। আমি দেখি, বাড়ি গিয়ে দেখি বাবা জোগাড় করতে পারি কিনা। নাফিস থেকে টাকা নিলে অসুবিধা কি? তুই তো ধারই নিচ্ছিস। রোবা, তুই কিন্তু বেশি কথা বলিস। নেবো না বলেছি, নেবো না। কেন নিবি না কেন? না মানে, তোকে সবসময় বিরক্ত করতে ভালো লাগে না। আমি দেখি না জোগাড় করতে পারি কিনা, না পারলে তোর কাছ থেকে নেব। বিরক্ত? হোয়াট ইউ মিন বাই বিরক্ত? তোর হেল্প চাইলে আমি বিরক্ত হই? তোরা না আমার বন্ধু, তোরা বলছিস সেই কথা? আসিস তুই বলি এই কথা? আর আমি কি তাই বললাম নাকি? ঠিক আছে, ওকে ফাইন, আজকে হিসাব হয়ে যাক। আমাদের এই ট্রিপে যা খরচ হবে আমরা 5 ভাগ করবো। কাশিস, তুই কিন্তু পাগলামো করছিস। নো, লিসেন টু মি। এতদিনের কোনো হিসাব যেহেতু নাই, এখন থেকে আমরা যা করব সব শেয়ার করব। নাফিস, ইউ আর ওভার রিঅ্যাক্টিং। ওভার রিঅ্যাক্টিং? আশিস, ওয়ান অফ মাই ক্লোজেস্ট ফ্রেন্ড আমাকে বললো সে আমাকে টাকা নিয়ে বিরক্ত করতে চায় না। শব্দটা ছিল বিরক্ত, আর আমি ওভার রিঅ্যাক্ট করছি। ওকে ওকে, আশিস তুই ওকে সরি বল। আই এম সরি, আমি কিছু মিন করে বলিনি। না, তুমি তো কখনোই কিছু মিন করে বলো না। তুই গরিবের ছেলে, মফস্বল থেকে এসেছিস, আমাদের সঙ্গে তোর মেলে না। তুই কয় হাজার এই কথাটা আমাকে বলেছিস? কই, আমি তোর কখনো এইসব মিডল ক্লাস মার্কা, স্টুপিড মার্কা কথাবার্তা শুনে বিরক্ত হয়েছি? কখনো হয়েছি? বরং আমি তোর ফিলিংস থেকে রেসপেক্ট করেছি। বাট আনফরচুনেটলি আমার এই বড়লোক হওয়াটাকে তুই কখনো মেনে নিতে পারিস না। বাট সেটা আমার দোষ না। ইনাফ, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তোমার তুই কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? ও কি বলবে? ওকে ইনভলভ করছিস কেন এর মধ্যে? কারণ তুই ওর কথা শুনিস। তোদের সবার ধারণা আমি বোধহয় তোমাকে খুব পছন্দ করি, তাই না? একটু একটু ভালোবাসি হয়তো। কি আছিস? আর তুই তো বোধহয় একটু জেলাসে ফিল করিস এই ব্যাপারটা নিয়ে। আমার গাড়ি আছে, তাই মাঝে মাঝে আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসতে পারি বাসায়। কোনো ঝামেলা পড়লে ও তোকে ফোন না করে আমাকে ফোন করে। আর তুই তো বোধহয় মনে করিস যে তোমার এসব খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ, হয়তো করে, কিন্তু এনাফ, যথেষ্ট হয়েছে। আমি এমন কিছু বলিনি যে বাজে বাজে কথা আমাকে শুনতে হবে। আমি গেলাম। জি না, যেতে পারবেন আপনি। আপনাকে শুনতে হবে আজকে এসব কথা। এসব খোঁচা দেওয়ার কথা এতদিন আপনি বলেছেন, আমি শুনেছি। তাই বলে তোমাকে জড়াচ্ছিস কেন? তোকে হিংসে করার সঙ্গে তোমার সম্পর্ক কি? সম্পর্ক নেই? না, নেই। তাছাড়া আমি তোরা শিবলুর মতো বড় লোকের ছেলেকে হিংসে করি। তোদের বাবার টাকা না থাকলে তোরা কোথায় যেতি তোরা নিজেরাও জানিস না। আশিস, তুইও শুরু করলি। কেন করবো না? ও আমাকে যাতা বলবে আর আমি চুপ করে শুনবো? আশিস, চুপ, একদম চুপ। এখন আমি বলবো। ওই যে একজন লেখাপড়া বাদ দিয়ে মেয়েদের পেছনে ঘুরছে, আর উনি ফ্রেন্ডদের হেল্প করে রিটার্ন চাইছেন। আমাদেরকে ফেভার করে উনি বড় হতে চান। এই, হ্যাঁ, আমার ধারণা তোমা আমার চেয়ে তোকে বেশি পছন্দ করে। আর করবে না এবার কেন? তোর বাবার টাকা আছে, প্রতিপত্তি আছে, দেখতে শুনতে তুই হ্যান্ডসাম, গুড লুকিং। আর আমি, বাবার টাকা নেই, প্রতিপত্তি নেই, দেখতেও তোর মতো না। আছে শুধু তোমাকে ভালোবাসার স্বপ্ন। সে কারণে তোকে যদি আমার হিংসে করতে হয়, ইয়েস, আমি তোকে হিংসে করি। হ্যাপি নাও? আমার তো কিছু নেই, কিন্তু তোদের কি আছে বাবার নামটা ছাড়া? আশিস,
তুই সব কি বলছিস? নাফিস তোর সম্পর্কে এভাবে ভাববে, তুই এটা বিশ্বাস করিস? তুই না নাফিসের সবচাইতে পুরনো বন্ধু? আমাদের চাইতে তোর সাথে নাফিস সবচাইতে বেশি ক্লোজ। আর তোর কথা শুনে নাফিস যদি একটু রেগেও যায়, এটা খুব স্বাভাবিক। তুই এটা এভাবে নিচ্ছিস কেন? আমি অন্যভাবে নিচ্ছি। এই তোরা কি মনে করিস নিজেকে? হ্যাঁ এই রুবা, তুই এই যে যেভাবে যখন তখন আমাদের সঙ্গে ঘোরাফেরা করিস, তোমাকে পারবে তোর মতো লাইফ লিড করতে? তোর সব ইনফিনিটি কমপ্লেক্স আমার সহ্যই হচ্ছে না একদম। কি বললি? কি বললি তুই? কি বললি তুই? এই তুই আমাকে মারবি নাকি? মারবি আমাকে? মার। ইনফিনিটি কমপ্লেক্স আমার না, তোর আছে। যাদের বাবা 2 নম্বরে ব্যবসা করে টাকা কামায় তাদের আছে। ওই কি করবি তুই? কি করবি? নাফিস! তোর জন্য এটা হলো। এখন ন্যাকা সেজে বসে আছিস। তোর কি একটু খারাপ লাগছে না? তোর জন্য দুজন বন্ধুর মধ্যে একটা বাজে রকম ঝগড়া হয়ে গেল, আর তুই এমন ভাবে বসে আছিস যেন কিছুই বুঝিস না। একেবারে কচি খুকি। রুবা, বেশি বাড়াবাড়ি করছিস। বাড়াবাড়ি? বাড়াবাড়ি আমি করছি? ওদের ঝগড়ার সাথে আমার সম্পর্কটা কি? হোয়াট? সম্পর্ক নেই মানে? দুজন ডেসপারেটলি চেষ্টা করে যাচ্ছিল যাতে তুই কষ্ট না পাস, তোকে যাতে কেউ দোষী না করে, সেজন্য দুজন দুজনকে ব্লেম করছে। রিজন কি? তুই। আর তুই বলছিস কোনো সম্পর্ক নেই? রুবা, আমি কিন্তু ওদেরকে বলিনি যে আমাকে নিয়ে ঝগড়া কর। আপনি এমনও কিছু করেননি যাতে ঝগড়া না হয়। আর আমি যখন তোকে বলেছিলাম এসে তাদের ঝগড়া থামানোর জন্য, তখন তুই চুপচাপ বসেছিলি। প্লিজ রুবা, প্লিজ, ফর গড সে, আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না। তা বলবে কেন? তুমি তো হচ্ছে মহারানী, দ্য প্রিন্সেস। আমরা একজনও খুঁজে পাই না, আর এখানে তোমার জন্য দুজন পাগলামো করছে। তুমি সেটা এনজয়ও করছো। কেন করবে না? যে কোনো মেয়ে করবে, আমিও করতাম। সত্যি করে বলতো, আশিস যে তোকে ভালোবাসে সেটা তুই জেনে না জানার ভান করিস কেন? আজ তো পানির মতো পরিষ্কার যে এই দুজন বন্ধুর মধ্যে সম্পর্কটা চিরকালের জন্য নষ্ট হয়ে গেল, আর তার জন্য পুরোপুরি দায়ী তুই। তোদের কি মাথা খারাপ হয়ে গেছে? ও আশিস, আমি তোর সাথে কথা বলছি, আমার কথার উত্তর দে। আমি ভাবতেই পারছি না তুই আর নাফিস এভাবে মারামারি করবি। মানে আমার কি দোষ? ওই তোমাকে আজে বাজে কথা বলা শুরু করলো। তোর দোষ নেই মানে? তুই কেন এত বড় একটা কথা বলতে গেলি নাফিসকে? আর কেউ জানুক আর না জানুক, আমি জানি নাফিস তোকে তার নিজের ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসে। তুই তোর পক্ষ নিবি, তোরা সব এক। আমরা সব এক না? চুপ কর, অনেক কথা বলছিস তুই। যা নাফিসের সাথে কথা বলায়। আমি যাব কেন? আমি যাব না, আসলে ওই আসুক। তোদের মতো পাগলকে নিয়ে যে আমি কি করব আমি কিচ্ছু বুঝছি না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। তুমি হঠাৎ? কাজটা কি তুমি ঠিক করেছো? কি কাজ? কি করলাম? নাফিস, তুমি কি একটু সিরিয়াস হবে? আমি কিন্তু সিরিয়াসলি কথা বলছি। নাফিস, তুমি খুব ভালো করেই জানো আমি তোমাকে কতটা পছন্দ করি।
কথা বলছো না কেন? আমার কিছু বলার নেই। মানে? তোমার ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো। আমি খুব ভালো করে বুঝেছি। আমি একটা ব্যাপার বুঝতে পারছি না, কেন, কার জন্য তুমি আশিসের সাথে তোমার ফ্রেন্ডশিপটা নষ্ট করলে। কি উদ্ভট কথাবার্তা বলছো তুমি? কেন তুমি নিজের কানে শুনলে না যে কতটা আজে বাজে কথা আমার সঙ্গে বললো? বলেছে, অবশ্যই বলেছে, কিন্তু তুমি উস্কে দেওয়ার পর সেই কারণটা আমি জানতে চাই। আমি উস্কে দিয়েছি মানে? আমাদের এতদিনের বন্ধু তোর কাছে কিছুই না? ও আমার কাছে টাকা চাইলে আমি বিরক্ত হব, এই কথাটা ভাবলো কেমন করে? এই জন্য ও তোমার কাছে সরিও চেয়েছে। খুন করে কেউ সরি বলে মরা মানুষ জ্যান্ত হয়ে ফিরে আসে না। ঠিক। আবার কেউ ইচ্ছে করে সম্পর্কটাকে নষ্ট করতে চাইলে সেটা আর জোড়াও লাগে না। মানে? নাফিস, আমি চাই তুমি এক্ষুনি আশিসকে যেয়ে সরি বলো। জীবনেও না, নেভার। তাহলে তো আমার ধারণাটা ঠিক। নাফিস, তুমি বোঝার চেষ্টা করো। আশিসকে আমি সব সময় আমার একটা খুব ভালো বন্ধু হিসেবে দেখেছি। আমি তার সাথে এমন কোনো বিহেভ করিনি আজ পর্যন্ত যেটাতে তার ধারণা হতে পারে যে আমি তাকে পছন্দ করি। এখন সে যদি আমাকে পছন্দ করে, এটা আমার দোষটা কোথায়? এটা তো একেবারে একতরফা। তোমাদের মধ্যে কি আছে না আছে আমি কিছু জানতে চাই না। নাফিস, নাও ইউ আর ইনসাল্টিং মি। আমি বারবার বলছি আশিসের জন্য আমার কোনো ফিলিংস নেই, বাট তুমি কথাটাকে অ্যাভয়েড করছো। নাফিস, কেন কেন এত ত্যাগ স্বীকার করতে চাচ্ছ? এত ত্যাগের তো দরকার নেই। আমি বুঝতে পারছি যে আশিসের সাথে কিংবা আমার সাথে সম্পর্ক নষ্ট করা তোমার পক্ষে সম্ভব না, আবার আমাদের দুজনের মধ্যে থেকে একজনকে বেছে নেওয়াও তোমার পক্ষে সম্ভব না। তাহলে কেন আমাদের মধ্যে সম্পর্কটাকে তুমি নষ্ট করতে চাইছো? এতে এতে লাভটা কি বলো? তুমি, আমি, আশিস, কেউ কি সুখী হব? হোয়াট অ্যাবাউট শিপলু, রুবা? নাফিস, আই এম ড্যাম শিওর আশিস তোমার মনের অবস্থাটা বুঝতে পারবে। প্লিজ প্লিজ নাফিস। নাফিস প্লিজ। আমি তোমাদের কাউকে হারাতে চাই না। তোমরা তো আমার সব, তোমার ছাড়া আমার কেউ নেই, কেউ নেই।
তুই কোথায় হারিয়ে গেলি বলতো? পাগলের মতো খুঁজেছি তোকে আমরা, এমনকি বগুড়ায় পর্যন্ত গিয়েছি। চাচাও বললেন না তুই কোথায়। তুই বলে গেছিস তোর ঠিকানা যেন কাউকে না দেয়া হয়। এত রাগ আমাদের উপর। তারপর হঠাৎ ইমেল এয়ারপোর্টে নিতে, সেটা আবার কাউকে জানানো যাবে না। সত্যি তোর এই লুকোচুরি অভ্যেসটা আর গেল না। আর কি খবর বল। কার খবর জানতে চাস? রূপা ভালো আছে, বিয়ে করেছে বিশাল এক বড় লোকের ছেলেকে। যাই হোক, কদিন আছিস? বগুড়া যাবি? হ্যাঁ, বাবার কবরটা একটু জিয়ারত করতে যাব। থ্যাঙ্কস দোস্ত। আমি শুনেছি বাবা মারা যাওয়ার পর তোরা গিয়েছিলি। নতুন পুতুল মেয়েটা? হ্যাঁ হ্যাঁ, দেখে দেখে। আসসালামু আলাইকুম ভাইয়া। আরে এটা আমার মেয়ে ইরা, তুই ভেতরে আয়। খুব খুশি হয়েছি আপনি এসেছেন। ওর মুখে আপনার কথা এত শুনেছি। কিরে, বিশ্বাস হচ্ছে না? এটা সত্যি আমার মেয়ে, তুই ভিতরে আয়। আরে তোমার আশিস চাচু। আচ্ছা ভেতরে, তুই ভেতরে। বুয়াকে ডাক দাও, বুয়াকে ডাক দাও। বুয়া ইরাকে নিয়ে যান। তা শিউলি, তোমার মডেলিং কেমন চলছে? সব তো ছিল আমার আম্মুর পাগলামি। টিভি দেখে দেখে ফ্রেন্ডরা উস্কে দিত আর আম্মু লাগতো আমার পেছনে। প্রথম প্রথম অবশ্য ভালো লাগতো, এখন আর অত ভালো লাগে না। ঠিক আছে ভাই, একটু বসেন, আমি চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। আমি ভাবতেই পারছি না শিবলু, তোর এত পরিবর্তন। আমি নিজেও কখনো ভাবিনি। মনে আছে তোরা সবসময় আমাকে খ্যাপাতি যে আমি একটা কনফিউজ লাইফ লিড করব, মনের মতো কাউকে খুঁজে পাবো না। আমিও ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলাম, যদি তোদের কথা সত্য হয়। শিলকে দেখার পর আমি ভাবিনি যে ওর সাথেই সারাটা জীবন কাটাবো। তবে আমি যখন বুঝতে পেরেছি যে শিলের প্রতি আমার কোনো দুর্বলতা কাজ করছে, তখন আমি আর কোনো ওয়েট করিনি। কারণ তোদের অবস্থা দেখে আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম, শেষ পর্যন্ত যদি তোদের মতো অবস্থা আমার হয়। সরি দোস্ত, সরি 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 সরি। বাই দ্য ওয়ে, তোর সব রিকোয়েস্ট আমি রাখতে পারিনি। মানে মানে তোর আসার কথা আমি রুবাকে বলেছি। ও না না, অসুবিধা নেই। কই কই বাবাটা কই? তো রুবা, কেমন আছিস তুই? এতদিন পরে মনে পড়লো। বাবা, তোকে তো চেনাই যাচ্ছে না। শিউলি, আমি একটু অফিস থেকে আসছি, আমার বাড়ি থেকে ডেলিগেটস আসছে, ওদের নিয়ে একটু ফ্যাক্টরিতে যাবো। দোস্তরা বয়, গল্প কর, আমি আসছি। শিবলু, আই এম সরি, আমি বোধহয় তোকে প্রবলেমে ফেললাম। দেখলি রুবা, আশিস ইংল্যান্ড থেকে ব্রিটিশ হয়ে এসছেন। বস বেটা, এসব ফর্মালিটিস রাখ, গল্প কর, আমি আসছি। শিউলি, আমি আসছি।
তা তোর বর কি করে? বিশাল বিজনেস। তুই বিয়ে শাদী করেছিস? না। এখনো আশায় বুক বেঁধে বসে আছিস? আরে ওসব ভুলে গেছি। সত্যি ভুলে গেছিস? তুই আসলি না কেন? আমি বুঝতে পারছি না আমি কিভাবে ওকে ফেস করব। কিভাবে ফেস করবি মানে? তুই এসেই দেখ, ও একদম বদলে গেছে, কোনো কিছুই মনে রাখেনি ও। না আমি ঠিক নাফিস, তোর প্রবলেম কি? ও যদি তো আমার কথা জানতে চাই আমি কি বলবো? যা সত্য তাই বলবি। কিন্তু আমি কোন মুখের সামনে দাঁড়াবো? নাফিস, আমি বুঝতে পারছি তোর মনের কি অবস্থা, বাট ইট ইজ দ্য টাইম উই পিক আপ দ্য ব্রোকেন পিসেস এন্ড পুট দেম ব্যাক টুগেদার। তুই সেদিন রাতে কি কাণ্ডটা করলি? আমাদেরকে তো একটু বলে যেতে পারতি। রুবাব, বাদ দে না সব। বাদ দেব? তোকে পাগলের মতো খুঁজছিলাম আমরা। আমি তো ভয়ে শেষ, কাউকে কিছু বলতে পারছি না। কি অবস্থা! তো আমার শুধু কোনো রিয়াকশন ছিল না। আমার কি অদ্ভুত লাগছিল ওকে দেখে। তুই বিশ্বাস করতে পারবি না, আমি ওকে এত বকেছিলাম। চুপ করে আছিস কেন? নাফিস কেমন আছে? ভালো। কি করছো? এখন বাবার ব্যবসা দেখছে। ওর বাবা তো মিনিস্টার হয়ে গিয়েছেন, ভীষণ ব্যস্ত। এখন বাবার সাথে তার খুব ভালো সম্পর্ক। বিয়ে করেছে? হ্যাঁ। ভালো। জিজ্ঞেস করলি না কাকে বিয়ে করেছে? দরকার কি? দরকার আছে। আশিস, আসলে একটা কথা তোকে এখনো জানানো হয়নি। আমি রুবাকে বিয়ে করেছি। আমাদের 3 বছরের একটা ছেলে আছে, নাম ঈশান। তুই চলে যাবার পর থেকে নাফিস এত মন খারাপ করে থাকতো, আমি ওর সাথে খুব রাগারাগি করতাম। তখন রুবাই ছিল আমার একমাত্র ভরসা। আর যেহেতু ও সবকিছু জানতো আগে থেকে, আমি ওর উপর খুব ডিপেন্ডেন্ট হয়ে গেছিলাম। তাহলে তমা? তোদের দুজনের মধ্যে অনেক মিল। তুই যাবার পর তমা আমাদের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। মানে? ও আমাদের অ্যাভয়েড করতো, কথা বলতো না। তারপর? তারপর
ও চিটাগাং চলে যায় পরীক্ষার পর ওর বাবার কাছে। এখনো কি সেখানে? জানি না, আমি একবার ফোন করেছিলাম। ও বলল যে ওর বাবার নাকি রাজশাহী ইউনিভার্সিটিতে ট্রান্সফার হয়ে গেছে। তারপর আর জানি না। মাঝখানে আমার এক বন্ধুর বিয়েতে দেখা হয়েছিল, বরযাত্রী হয়ে এসেছিলেন, আপনাদের সবার কথা জিজ্ঞেস করলেন। এখনো এত সুন্দর দেখতে। কিরে, তোমার কথা ভাবছিস? ওর সাথে কি দেখা করতে চাস তুই? সেটা কি সম্ভব? তুই কি জানিস ও কোথায় আছে? খুঁজে দেখতে পারি, যদি কোনো খোঁজ পাওয়া যায়। প্লিজ শিপলু। হ্যাঁ শিপলু বল। সরি দোস্ত, খারাপ খবর। তোমার বাবা গত বছর মারা গিয়েছেন। তবে ও এখন ঢাকাতেই থাকে, কিন্তু ওর কোনো ফোন নাম্বার কিংবা অ্যাড্রেস কেউ কিছু বলতে পারলো না। আচ্ছা, ওর এক বড় ভাই ছিল না? হ্যাঁ, কিন্তু সে কি করে আমি কিছুই জানি না, আর তার সাথে আমার কখনো দেখা হয়নি। ও যাই হোক, তুই মন খারাপ করিস না, কোনো একটা খোঁজখবর নিশ্চয়ই পাওয়া যাবে। আর তুই কি নাফিসের জন্য ওয়েট করছিস? হুম। আচ্ছা ঠিক আছে, আজকে তাড়াতাড়ি চলে আসিস, জমি আড্ডা দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি, আমাকে একটা কম্বো 6 দেন। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আমি ভাবতেই পারিনি তোমার সঙ্গে এখানে এভাবে দেখা হয়ে যাবে। কেন? না মানে আমি গত কয়েকদিন ধরেই তোমাকে খুঁজছিলাম। তাই? কবে এসেছো? এই তো 4-5 দিন হবে। থ্যাংক ইউ। কোথায় আছো? আমি ওদিকটায় বসেছি। ও, তোমার সঙ্গে কেউ আছে? মানে আমি কি তোমার সঙ্গে? অসুবিধা নেই, এসো। বসো। কতদিন আছো? এই তো 2 সপ্তাহ। বাবার কবরটা জিয়ারত করেই চলে যাব। আচ্ছা। তোমার বাবার কথা শুনলাম। আমি তোমাকে
আমি তোমাকে একটা যাও, তুমি খেতে যাও। আমার ছেলে ঈশান ভীষণ দুষ্টু। ঈশান? নাফিসের ছেলের নামও ঈশান? তাই নাকি? হ্যালো, হ্যাঁ, তুমি চলে এসেছো এত তাড়াতাড়ি? না, ঈশান খেলছিল। ইটস ওকে, ওখানে আমি আরেকদিন আসবো। হ্যাঁ, আমি আসছি। বাই। সরি, আমাকে তো আজকে উঠতে হবে। ঈশান, বাবা চলো। আসি। ভালো থেকো। কোথায় গিয়েছিল? তুমি কথা মা, সুন্দর মা আমাকে বেড়াতে নিয়ে গেছে, তুমি নিয়ে যাও না। আমি পচা মা? ঠিক আছে, তাহলে আজকে রাতে তুমি তোমার এই সুন্দর মায়ের সাথেই ঘুমাবে, আমার সাথে না। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে ভাবি, তোমার এই বাচ্চাটা যা দুষ্টু হয়েছে না। এর জন্য দায়ী কে? এই পচা মা নাকি এই সুন্দর মা? যাও বাবা, খেলতে যাও।